হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন এক গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে তাকায় দেখেন একটা বিশাল জনপদ। এই জনপদটা ধ্বংস হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে, মানুষগুলো মরে গেছে। তিনি চিন্তা করলেন, হায় হায়, মানুষগুলো মারা গেল, এই মানুষগুলো কি আরো জিন্দা হওয়ার সুযোগ আছে নাকি? এই চিন্তা করতে করতে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের এক শিকড়ের মধ্যে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু দিয়ে দিলেন। 100 বছর পর্যন্ত হযরতে উযাইর আর ঘুম থেকে চেতন পান নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই 100 বছর তার হায়াত বন্ধ হয়ে গেল। হযরতে উযাইর 100 বছর পর যখন জীবিত হলেন, জীবিত হয়ে তাকায় দেখেন যেই এলাকার মধ্যে, জনপদের মধ্যে কোনো মানুষ ছিল না, এই এলাকায় লোকে লোকারণ্য হয়ে গেছে, ঘর বাড়িতে পূর্ণ হয়ে গেছে। চিন্তা করলেন, একটু আগে ঘুমাইলাম, হঠাৎ করে দেখি এত লোকারণ্য, আবার বাড়ি ঘরে ভরপুর, দোকানপাটে ভরপুর, কেমন করে সম্ভব? আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ ডাক দিয়া বলে, উযাইর, আমি তোমার কাছে প্রশ্ন করি, উত্তর দাও। তুমি কি করেছিলে? বলে, আল্লাহ, আমি তো ঘুমিয়েছিলাম। কতক্ষণ ঘুমিয়েছো? বলে, আমি তো ঘুমিয়েছি মাত্র কামলাবিস, আমি সম্ভবত একদিনের মতো আমি ঘুমিয়েছি, অথবা অথবা একদিনের অর্ধেক দিন আমি ঘুমিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, না না, তুমি একদিন আর অর্ধেক দিন ঘুমাও নাই, বরং তুমি 100 বছর পর্যন্ত এভাবে তুমি শুয়েছিলে, যা কোনো কিছুই তুমি কল্পনাও করতে পারো নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। 100 বছর পরে যখন জীবিত হলো, হযরত উযাইর বলে, আল্লাহ, আমি 100 বছর যে ঘুমেছিলাম কেমন করে? আল্লাহ বললেন, উনজুর ইলা তুআমিক ওয়া শারাবিক লাম ইয়াতাসান্না। তোমার খাদ্য এনেছিলা, তাকে দেখো খাদ্য আছে নাকি? তুমি শরাব এনেছিলা, পান করার জন্য পানীয় বস্তু এনেছিলা, আছে নাকি? তাকে দেখে না, খাদ্য নাই, শরাবও নাই। ও মুসলমানেরা, না না, খাদ্য আছে, শরাব আছে, সম্পূর্ণ যেভাবে রেখেছিলেন তেমনই আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উনজুর ইলা হিমারিক, তুমি যে গাধার উপরে সবার হয়ে এসেছিলা, তোমার গাধাটা একটা গাছের সঙ্গে, পাথরের সঙ্গে বেঁধে রেখেছিলা, তাকে দেখো গাধাটা আছে নাকি? হযরত উযাইর তাকে দেখে, না না, সেখানে কোনো গাধা নাই, গাধার হাড় হাড্ডিগুলো টুকরা টুকরা হয়ে এদিক সেদিক কোনো মতে পড়ে আছে। হযরত উযাইর ডাক দিয়া বলে, আল্লাহ, আমি তো আমার সেই গাধাকে খুঁজে পাই না, মাটির সাথে মিশে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার এই খাদ্য আর পানীয়গুলো আমি আল্লাহ 100 বছর পর্যন্ত তোমার জন্য সংরক্ষণ করেছি, আর তোমার বাহন গাধাটাকে আমি মৃত্যু দিয়েছি। এর দ্বারা তোমাকে বুঝালাম কেমন করে আমি মৃত্যুকে আবার জীবিত করব। এই শক্তি জোরে বলেন আল্লাহর আছে না নাই? হযরত উযাইর এবার তাকায় দেখে, আল্লাহ বললেন, তুমি তাকাও। হযরত উযাইর তাকায় দেখে, কাইফা নুমশিজুহা লাহমা, কেমন করে এই গোশতগুলো হাড়ের সঙ্গে লেগে যায়, গাধাটা জীবিত হতে শুরু করলো। হঠাৎ করে সব হাড়গুলো এক জায়গায় হয়ে গেল, হাড়ের উপরে গোশতগুলো ছাউনি দেওয়া শুরু করলো, চামড়া দিয়ে হঠাৎ করে সেই গাধাটা জীবিত হয়ে গেল। অটোমেটিক গাধা জীবিত হতে দেখে হযরত উযাইর ডাক দিয়ে বলে, ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হযরত উযাইর বলে, আল্লাহ, আমি এখন অবশ্যই জানতে পারলাম, দেখতে পারলাম, তোমার কুদরত তো সবচাইতে বড়, তোমার শক্তি সবচেয়ে বড়। তুমি তামাম পৃথিবীর সমস্ত শক্তি যেখানে শেষ, আল্লাহ তোমার শক্তি সেখান থেকে শুরু। সুতরাং মুসলমান বলেন দেখি, যেই মালিক আমাদেরকে পৃথিবীতে এনেছেন, আমাদের মৃত্যুর পরে আবারও পুনরুজ্জীবিত করবেন, জোরে বলেন কে? সুতরাং যেহেতু আমরা কেউ ছিলাম নাকি দুনিয়ায়? আল্লাহ আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আমাদের কোনো নাম গন্ধ ছিল না, কোনো বিষয়বস্তু আমরা ছিলাম না। সেখান থেকে যে মালিক আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আবার এখান থেকে মৃত্যু দিবেন, আবার কবরে আমাদেরকে আখিরাতে আবার জীবিত করবেন। সুতরাং সে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। এই দুনিয়ায় সামান্য সময় সে আল্লাহর পথে চলা দরকার, জোরে বলেন আছে না নাই?
সুতরাং ইহুদি খ্রিস্টানদেরকে আমরা বলে দেই, তাম পৃথিবীতে আল্লাহর রাজকে খতম করে মুসলমানদের ইসলামকে বিজয় থেকে তোমরা পরাজিত করতে চেষ্টা করে তোমাদের যতই শক্তি তোমরা কায়েম করতে চাও, দিন শেষে তোমরা ধ্বংস হবে। মুসলমানরাই পৃথিবীতে টিকে থাকবে। যেদিন মুসলমান দুনিয়া থেকে চলে যাবে, তোমরা ইহুদিরাও এক সেকেন্ডের জন্য জমিনে বেঁচে থাকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? সুতরাং হে পৃথিবীর খ্রিস্টানেরা, ইহুদিরা, মুসলমানদের সঙ্গে পাল্লা না দিয়ে, আল্লাহর সঙ্গে পাল্লা না দিয়ে নিজের ঈমান আমল ঠিক করো, আল্লাহর পথে ফিরে আসো, তাহলে দুনিয়া আখিরাতে শান্তি পাবে, নতুবা জমিনেও ধ্বংস হবে। কিয়ামতের ময়দানে জাহান্নামে চলতে হবে। আর মুমিন মুসলমান কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুতরাং আমরা আল্লাহর জান্নাতে যেতে কারা কারা প্রস্তুত? দুটি হাত তুলে আল্লাহকে দেখায় দেই, লিল্লাহি তাকবীর। রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব আমাদেরকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সকল ব্যস্ততাকে উপেক্ষা করে সুন্দর পরিবেশে যে মহান রব আমাদেরকে আল্লাহ পাকের এই জান্নাতি মজলিসে আসার বসার তৌফিক দান করলেন, সেজন্য মালিকের দরবারে হৃদয়ের গহীন থেকে ভালোবাসা মোহাব্বত উজাড় করে সকলে মোহাব্বতের সাথে উঁচু আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মহামানবতার মুক্তির কাণ্ডারি, যিনি হলেন তামাম পৃথিবীর মূল হাবিবে রাসূল, সে বিশ্ব নবী করুণার ছবি, তার জান্নাতি কদম মোবারকে সালাতুস সালাম পেশের লক্ষ্যে মোহাম্মদের সাথে সকলে মিলে উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন কে? সকলে মোহাম্মতের সাথে বলি কে? আমাদের কথা বলার শক্তি দিয়েছেন কে? আমাদের খাওয়ার শক্তি দিয়েছেন কে? আমাদেরকে সুদ খাওয়ার শক্তি দিয়েছেন কে? নাউজুবিল্লাহ। শুধু আল্লাহ খাওয়ায় নাকি? না, আমরা নিজেরা খাই। আমরা নিজেরা খাই। কখনো সুদের সাথে মুমিন মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? পৃথিবীতে সুদভিত্তিক অর্থ ব্যবস্থা পৃথিবীর মানুষকে ফকির বানিয়েছে, মানুষকে দুর্দশা করেছে, মানুষকে শেষ করে দিয়েছে। কখনো পৃথিবীর মানুষকে কোনো সুদ কখনোই সফলতা দিতে পারেনি। সুতরাং সুদভিত্তিক অর্থ ব্যবস্থাকে সমাজ থেকে দূরীভূত করা দরকার, আছে না নাই? সুতরাং আমরা সুদভিত্তিক অর্থ ব্যবস্থায় কান দেব না, তাদের কথা শুনবো না, সুদের উপর চলবো না, সুদের টাকা খাবো না। রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। এই পৃথিবীতে ইহুদিদের ষড়যন্ত্র শুরুতে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত ইহুদিদের ষড়যন্ত্র থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ স্পষ্ট করেছেন, হে পৃথিবীর মানুষেরা, খবরদার ইহুদি এবং নাসারাদেরকে কখনো তোমরা অন্তরঙ্গ বন্ধু বানায়ো না। কাদেরকে বলেছেন? মুসলমানদেরকে বলছেন, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধু বানায়ো না। কারণ ওরা তোমাদের কখনো কল্যাণ চায়নি, কখনো মুক্তি চায়নি, তোমাদেরকে শেষ করে দিতে চেয়েছে, তোমাদের উপর আঘাতের পর আঘাত দিয়েছে, তোমাদের মুক্তির ব্যবস্থা তারা কখনো করেনি। তাই ইহুদি জাত, খ্রিস্টান জাত মুসলমানদের চিরশত্রু, কখনো তারা বন্ধু হতে পারে। তাই আমাদের শত্রু মিত্র চেনার জন্য ফর্মুলা হচ্ছে আল্লাহর কোরআন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ালান নাসারা আউলিয়া। পৃথিবীতে চলার সময় তোমার বন্ধুর প্রয়োজন, বান্ধবের প্রয়োজন। বন্ধু বান্ধব যদি বানাতে হয়, তাহলে মুসলমান বন্ধু বান্ধব তোমরা বানিয়ে নিও। খবরদার, খবরদার, ইহুদি এবং নাসারাদেরকে কখনো তোমরা অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে নিও না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইহুদিদেরকে বন্ধু বানালে কি হবে? ইহুদিদেরকে বন্ধু বানালে শুধুমাত্র ইহুদিরা ক্ষতি করবে, কখনো তারা মুসলমানদের ভালো করবে না। শুধু তাই নয়, মুশরিকরা সবসময় মুসলমানদের বিরুদ্ধে। সমস্ত মুশরিকরা এক, ইহুদি হোক খ্রিস্টান হোক। এই কারণে তারা বাংলাদেশ পর্যন্ত, বাংলাদেশেও তারা একটা সংগঠন চালু করেছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি, এদের একটা মিত্র সংগঠন তারা তৈরি করেছে, ঐক্য পরিষদ তৈরি করেছে। শুধুমাত্র আমরা মুসলমানেরা একে অপরের সঙ্গে শুধু লাগালাগি আর বাড়াবাড়ি করে একে অপরের সঙ্গে বিভিন্ন কথা বলে মত
পার্থক্য করে আমরা পার্থক্য হয়ে বিচ্ছিন্ন হয়ে চলাফেরা করছি, অথচ মুশরিকরা তারা এক কাতারে শামিল হয়ে মুসলমানদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেই চলছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বলেছেন তোমরা একতাবদ্ধ হয়ে যাও, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। হে পৃথিবীর মুসলমানেরা, তোমরা এক রজ্জুকে আঁকড়ে ধরো, আল্লাহর এক রশিকে আঁকড়ে ধরো। খবরদার খবরদার, কখনো তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। বিচ্ছিন্ন হলে কি হবে? একটা গাভীর পাল থেকে যদি একটা গাভী যদি নিজের ইচ্ছা মতো চলে যায়, যদি বলে সমস্ত পাল থেকে আমি বের হয়ে গেলাম, তোমরা একদিকে আমি একা একদিকে, তাহলে পুরো পালকে কখনো বাঘে খেতে পারে না। বাঘ যদি খেতে চায়, যেটা দল থেকে আলাদা হয়ে যায় ওইটা বাঘে খায় কি খায় না? জোরে বলেন। সেটাকেই বাঘে পাকড়াও করে ধরে ফেলে, খেয়ে ফেলে। ঠিক তেমনি ভাবে মুসলমান কখনো ঐক্যবদ্ধ ছাড়া কখনো মত পার্থক্য করে বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নাই। বিচ্ছিন্ন হলে পরে একটা একটা করে মুসলমান ধরবে আর দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় করে দেবে। সর্বশেষ যে মানুষটা মনে করেছিল আমরা তো ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে কিছু বলি না, আমরা তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, আমাদের বুঝি কোনো সমস্যা হবে না। দিন শেষে দেখা যাবে যে ব্যক্তি ফাজাইলে আমল পড়বে, ও মুসলমান মসজিদে তালিম করবে, কোরআনুল কারীম নিজের ঘরে রাখবে, এমন অজুহাত দিয়ে তাদেরকে জঙ্গি সংগঠন বলে বলে এই নিরীহ মানুষগুলোকে, মুসলমানগুলোকে পর্যন্ত হত্যা করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি বিগত দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ও মুসলমান শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম একটা ছেলেকে পর্যন্ত জঙ্গি সংগঠনের নাম দিয়ে তাকে হত্যা করে ফেলেছে। একটু কোরআন শরীফ থাকার কারণে তাদের জঙ্গি তকমা দিয়েছে। বোঝা গেল কোনো মুসলমান নিরাপদ নয় যদি এক হতে না পারি। সেই জন্য বর্তমান সময় সকল মুসলমান এক হওয়া দরকার আছে না নাই? ওরা সব সময় ঝোঁক বুঝে কোপ মারে মুসলমানদের উপরে। ও মুসলমান, বুঝতে হবে ইহুদি খ্রিস্টানদের পৃথিবীতে কোনো মালিক নাই, আমরা মুসলমানের একজন মালিক আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? যার মালিক হয় একজন তারা থাকে শান্তিতে, নিরাপত্তায়, আর যার মালিক হয় 14 জন তাদের নিরাপত্তা দেওয়ার কেউ থাকে না। এই জন্য মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার দুনিয়ার কাউকে প্রভু বলে স্বীকার করো না, শিরিক থেকে মুক্ত থেকে আমি আল্লাহর উপরে ঈমান আনো। তোমরা একভাবে ঘোষণা দিয়ে দাও কুল হুয়াল্লাহু আহাদ, অবশ্যই তিনি আল্লাহ হচ্ছেন এক, আমাদের মালিক হচ্ছেন তিনি। আওয়াজ দিয়ে বলেন তো তার নামটা কি? আর ইহুদিদের কোনো মালিক নাই, খ্রিস্টানদের কোনো মালিক নাই, ও মুসলমানেরা হিন্দুদের কোনো মালিক নাই, বৌদ্ধদের মালিক নাই। সেই জন্য ওরা যত মূর্তিগুলাকে নিজেদের প্রভু মনে করে, কোনো মূর্তি তাদেরকে আত্মরক্ষা দিতে পারে না, কোনো মূর্তি তাদেরকে রক্ষণাবেক্ষণ করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এক হওয়ার কথা বলেছেন, আর বলেছেন দিন শেষে তোমার মালিক তোমাকে সাহায্য করবে। এই সাহায্যটা যদি বুঝতে চাই, সামান্য একটা ঘটনার দিকে খেয়াল করলে বোঝা যায়। সেটি হচ্ছে একদিন একটা বাঘ তাড়া করেছে একটা মহিষকে। জোরে বলেন কাকে? মহিষকে। এই বাঘটা মহিষকে তাড়া করেছে, মহিষ দৌড়াচ্ছে কিন্তু বাঘের সাথে তোমার দৌড়িয়ে পারে না। এক পর্যায়ে এই মহিষটা গিয়া একটা বিশাল কাদা বালুর মধ্যে, কাদামাটির মধ্যে ঝাঁপ মেরেছে। এইবার মহিষ কাদামাটিতে ঝাঁপ মেরে সেখানে পড়ে আছে। এবার বাঘও তাকে ধরার জন্য জাম করেছে, ঝাঁপ মেরেছে, কাদামাটির ভেতরে বাঘও পড়ে গেছে। এবার মহিষও উঠতে পারে না, বাঘে উঠতে পারে না। বাঘ যে মহিষকে চিরে ফিরে খাবে সে সুযোগও বাঘের নাই, সেখান থেকে আর উঠতে পারে না। এবার বাঘ বলে, হারে মহিষ, বোকা মহিষ রে, কেন ঝাঁপ দিলি? তুই যদি ঝাঁপ না দিতি তাহলেই তো ভালো ছিল, এখন ঝাঁপ দিলি, এখন তো আর উঠতে পারবি না। মহিষ ডাক দিয়ে বলে, আমি ঝাঁপ দিয়েছি এমনি দেই নাই, কারণ আমার আল্লাহ প্রদত্ত বুদ্ধি আছে। বুদ্ধিটা হলো আমার একজন মালিক আছে, দিন শেষে আমার মালিক এসে আমাকে এই কাদামাটি থেকে উঠাইয়া নিয়ে গোসল করে আদর যত্ন করে খাওয়াবে, লালন পালন করবে। কিন্তু তুমি বাঘ
নিজেকেই বড় মনে করেছো, তোমার কোনো মালিক নাই, এই জন্য তুমি কাদামাটিতে যতক্ষণ থাকবে দিন শেষে আমার মালিক আমাকে আদর করে নিয়ে যাবে আর তোমাকে ডান্ডা দিয়ে ঠান্ডা বানায় দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে বলে দিতে চাই, নিজেদেরকে বড় জবরদস্তি শক্তিশালী কখনো মনে করতে হয় না। মনে করো না, যদি শক্তিশালী নিজেদেরকে মনে করো তাহলে বুঝবা জমিন থেকে এমন ভাবে তোমাদের ধ্বংস হওয়া লাগবে যেই ধ্বংস হওয়ার সময় সাহায্য করার কেউ থাকবে না। কিন্তু মুমিন যদি বিপদে পড়ে যায়, বলেন দেখি মুমিনদেরকে সাহায্য করবেন কে? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর জন্য হক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। তাই মুমিন কখনো ঘাবড়ে যেতে পারে না। মুমিন বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা, অর্থাৎ হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। মুমিন বাঁচলেও গাজী, মরলেও মুমিন শহীদ। মুমিনের কখনো কোনো দুশ্চিন্তা আসার সুযোগ নাই।